শীত মরশুমে দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সুরক্ষায় এবার দারুণ উদ্যোগ নিল প্রশাসন। শীতের ইনিংস শুরু হয়েছে, আর শীতকাল মানেই এই আবহাওয়াতে ব্যাগ কাঁধে করে কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়া, বন্ধুবান্ধব পরিবার নিয়ে হই হুল্লোড়, পিকনিক ভাব আর জম্পেশ খাওয়া দাওয়া। শীতের হিমেল গায়ে মেখে রিল্যাক্সিং একটা উইকেন্ড কাটাতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর তাদের সবচেয়ে বেশি পছন্দ হলো দীঘা। দীঘার পাশাপাশি মন্দারমণি সৈকত দিন দিন পর্যটকের ভিড়ে ঠাসা হচ্ছে। এবার দীঘা মন্দারমণি জুড়ে পর্যটকদের সুরক্ষা দিতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হলো নুলিয়াদের। সারা বছর জুড়েই পর্যটকের ঢল লক্ষ্য করা যায় সমুদ্র সৈকত দীঘা জুড়ে। বহুবার স্নানের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন পর্যটকেরা, এমনকি মৃত্যুর সম্মুখীনও হয়েছে অনেকে। এবার পর্যটকদের সুরক্ষার কথায় মাথায় রেখে অতিরিক্ত স্পিডবোট নামানোর পাশাপাশি সেই বোট নিয়ে নুলিয়াদের প্রশিক্ষণ দেওয়া হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। দীঘা মোহনা থানার উপকূলে বিভিন্ন থানা এলাকার মোট 25 জন নুলিয়াকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। উত্তাল সমুদ্রে পর্যটকেরা কোনোভাবে বিপদসীমা অতিক্রম করে চলে গেলে, এমনকি সমুদ্রে কেউ তলিয়ে গেলে তাদের কিভাবে উদ্ধার করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। দীঘা মন্দারমণি জুড়ে পর্যটকের সুরক্ষার কথা মাথায় রেখে আগেই স্পিডবোট নামানোর পাশাপাশি এবার নুলিয়াদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে কাঁথির মহকুমা আধিকারিক বা মহকুমা প্রশাসক সৌভিক ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই পর্যটকদের কথা সুরক্ষার মাথায় রেখে 35টি সিসিটিভি লাগানো হয়েছে দীঘা সহ বিভিন্ন এলাকায়। নুলিয়াদের নতুন করে স্পিডবোট দেওয়া হয়েছে, আর তাদের প্রশিক্ষণও দেওয়ার কাজ শুরু হয়েছে। মূলত পর্যটকদের সুরক্ষার মাথায় রেখে এই ধরনের উদ্যোগ। দীঘা মন্দারমণি সহ বিভিন্ন সমুদ্র সৈকতে পর্যটকেরা বেড়াতে এসে যাতে কোনো বিপত্তির মুখে পড়তে না হয় সেদিকে সদা তৎপর প্রশাসন। কলকাতা থেকে বিশেষ এক্সপার্ট নিয়ে এসে প্রশিক্ষণ দেন জেলা প্রশাসন। ইতিমধ্যেই পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে 7টি অতিরিক্ত স্পিডবোট নামিয়েছে জেলা প্রশাসন। সেগুলি দীঘা মোহনা ও মন্দারমণি থানা এলাকার জন্য দেওয়া হয়েছে। পর্যটকদের উদ্ধারের জন্য এই স্পিডবোট দেওয়া হয়েছে। সমুদ্র স্নানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুতই স্পিডবোট নিয়ে নুলিয়ারা পৌঁছে যেতে পারবেন, উদ্ধার করতে পারবে পর্যটকদের। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।